দীর্ঘকাল ধরে দখল ভরাটে বন্দী ঈদগাঁও মাইজপাড়ার খালটি খননের দাবি এলাকাবাসীর। ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দখল ও ভরাটে বন্দী ঈদগাঁওয়ের বাইনা খালটি। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুকে সারা বাংলা সংবাদ পেজটিতে লাইক ও ফলো দিন এবং ইউটিউবে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অথবা ভিজিট করুন www.sarabanglasongбад.com। ধন্যবাদ। দীর্ঘকাল ধরে দেখার কেউ না থাকায় খালের ওপর ঘরবাড়িসহ দোকানপাট নির্মাণের হিড়িক অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খালের অস্তিত্ব বিলীন হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। সরেজমিন দেখা যায়, দখলের থাবায় খালটি এখন নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে। আরও দেখা যায় ঈদগাঁও মেহেরঘোনা জলনাশি, যেটি উত্তর মধ্যম সহ দক্ষিণ মাইজপাড়া হয়ে চৌফলদণ্ডির বুক চিরে মহেশখালী চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়, এখন সে চিরচেনা বৃহৎ এলাকার খালটি নানাভাবে বেদখলে। কেউ করে খালের পাশ ঘেঁষে দালান, কেউ করে দোকানঘর, কেউ কেউ করে সবজির চাষাবাদ, কেউ বা খালের মূল অংশ পর্যন্ত মাটি দিয়ে ভরাট করে রাখে। ফলে খালটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। এমনকি অনেকে খালের মাঝ অংশে মাটি ফেলে ঘিরে রাখায় অন্য অংশ দিয়ে পানি নিষ্কাশনেও ব্যাঘাত ঘটছে। স্থানীয়রা জানান, এখন খাল বেদখল, পানি ও মাছ শূন্য, ক্ষীণ ঝাড়া বয়ে যাওয়া খালে দুই ধারে গড়া দোকানপাট এবং পাকা দালান। দখল আর দূষণের থাবা থেকে খালটিকে মুক্ত করে খনন করা না হলে আগামীতে এসব খালের কোনো স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যাবে না। প্রতি বর্ষা মৌসুমে পানি সুষ্ঠুভাবে চলাচল করতে না পারায় দুকুলোই পানিতে প্লাবিত হয়ে হাঁটা চলার পথও বন্ধ হয়ে যায়। বয়োবৃদ্ধরা জানান, এ খালটি একসময় অনেক বড় ছিল এবং এ খাল দিয়ে নৌকা সাম্পান চলাচল করত। খাল উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপ এখন সময়ের গণদাবি। উল্লেখ্য, খালটি খননের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাইজপাড়া এলাকাবাসী গণস্বাক্ষর সহকারে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন প্রদান করেন। গত 12 জুলাই রবিবার ঈদগাঁওয়ের ভরা খালটি পুনঃখননের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, মহিলা সদস্য নূর নাহার বেগম, সদস্য বজলুল রশিদ ও আমির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সাবেক ইউপি সদস্য সুরুত আলম জানান, বৃহত্তর মাইজপাড়ার খালটি খনন করলে এলাকাবাসীর সুবিধা হয়। পানি চলাচল না থাকায় প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থাকে। ময়লা আবর্জনা সহ জলাবদ্ধতা থেকে বাঁচতে খাল খননের বিকল্প নেই। মাইজপাড়া এলাকার খালটি খনন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান বর্তমান এমইউপি বজলুর রশিদ। অনতিবিলম্বে এ খাল দখলমুক্ত করে খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলে। আমাদের মধ্যম মাইজপাড়া এবং দক্ষিণ মাইজপাড়া হইয়া পলাকাড়া জালালাবাদ ইউনিয়নের পলাকাড়া গুঙ্গাসতলা পর্যন্ত এই খালটি খনন করলে এলাকার সুবিধা হয় এবং এই বরাটকালের কোনো রকম পানি চলাচলের ব্যবস্থা না থাকায় আমাদের মধ্যম মাইজপাড়া ও দক্ষিণ মাইজপাড়া সারা বর্ষাকাল জলাডুবি হয়ে থাকে। এই জলা থেকে, এই কাজটা থেকে, ওই ময়লা থেকে আমরা বাঁচতে চাই এবং স্কুলের শিক্ষার্থীরা যা চলাচল করতে এই কায়দা পানি থেকে খুব অসুবিধা হয়। তাই উপরস্থ মহলের কাছে অনুরোধ করছি, অতি সত্বর আমাদের এই খালটা খনন করে আমাদেরকে বাঁচার সুযোগ করে দিন, ইনশাল্লাহ। আমি বজলুর রশিদ, বর্তমান এমইউপি 2 নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদ। আমাদের বড় খালটা অনেক দিন ধরে ভরে গেছে, আর এটা আগে নাম ছিল বান্যাকাল, এখন বড়খাল বলে। এখন সম্পূর্ণ আমার উত্তর মাইজপাড়া থেকে দক্ষিণ মাইজপাড়া লাস্ট মাথা সুপরলন্ডি ইউনিয়নের সীমান্ত পর্যন্ত গেছে। এটা একটু বৃষ্টি হলে কিন্তু এই মাইজপাড়া, দক্ষিণ মাইজপাড়া, উত্তর মাইজপাড়া, মধ্যম মাইজপাড়া ডুবে যায়। আমরা অনেক দিন থেকে চেষ্টা করতেছি। আমার আগে সাবেক মেম্বার সুলতান আলমবদ্দা এটা কিছুটা কাজ করেছিল, মানুষের সমস্যার কারণে করতে পারে নাই। এখন আমরা ঊর্ধ্বতন মহলের কাছে দরখাস্ত দিয়েছি, আবার অনুরোধ করেছি। কালকে আমাদের ইউনুসার এসেছিল আমাদের ওয়ার্ডে 2 নম্বর বা 3 নম্বর পরিদর্শন করে ওইটা যত তাড়াতাড়ি সম্ভব ওইটা খাল কাটবে বলে আমাদেরকে কথা দিয়েছে। তো আমার 2 নম্বর ওয়ার্ডের সবাইকে অনুরোধ করছি, সবাই যেন কাল কাটার সময় সবাই সহযোগিতা করে। বৃষ্টি হওয়ার সাথে সাথে প্রতিটি ঘরে ঘরে পানি ঢুকে যায়, রাস্তায় প্রতিটি ঘরে উড়ানে পানি জমা যায়। তা আপনারা সবাই, আমাদের নম্বরে সবাই কাল কাটার সময় সবাই সহযোগিতা করবেন, এগুলো আমার বক্তব্য শেষ করলাম।
নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।